হজ যাত্রীদের প্রতিশ্রুতি মোতাবেক সেবাদানকারী প্রতিষ্ঠান আল-নাফি ট্রাভেলস একটি বিশ্বস্ত হজ এজেন্সি হিসেবে কাজ করে যাচ্ছে সততা ও নিষ্ঠার সাথে। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে হাজিদের জন্য সর্বোচ্চ সেবা প্রদানের জন্য নানা কর্মসূচির আয়োজন করে থাকেন আল-নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিমুদ্দিন। হজ এজেন্সিটির মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালীর সুবর্ণচর সহ সারা দেশের বিভিন্ন স্থান থেকে হজ যাত্রীরা হজে যেতে হজ নিবন্ধনের জন্য বুকিং করে যাচ্ছে। ইতিমধ্যে যারা হজ নিবন্ধন সম্পন্ন করেছেন তাদের সাথে পরিচিতি সহ প্রস্তুতির জন্য একটি সভারও আয়োজন করেছে আল-নাফি ট্রাভেলস। গতকাল শনিবার এজেন্সিটির সুবর্ণচর উপজেলার চরবাটা খাসিরহাট কার্যালয়ে হজ যাত্রীদেরকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে চর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় এবং আল-নাফি ট্রাভেলসের প্রোপাইটর মোহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রুহুল আমিন কামাল, চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন, চরক্লার্ক দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রিজওয়ানুল বারী, সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুল মান্নান, চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইসমাইল, চর জুবিলি রপানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আবু বকর, চরবাটা খাসিরহাট জামে মসজিদের খতিব মাওলানা আহসানুল্লাহ, চর রশিদ দারুসুল্লাহ মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা রেজওয়ানুল করিম সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আলেম ওলামায়ে কেরামগণ। আলোচনার সময় বক্তারা বলেন, ইতিপূর্বে যারা আল-নাফি ট্রাভেলসের মাধ্যমে হজে গিয়েছে তাদেরকে অভিজ্ঞ মুআল্লিমের তত্ত্বাবধানে হজের প্রশিক্ষণ এবং হজের সার্বিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়েছে। এতে তারা কাঙ্ক্ষিত মানের সেবা পেয়ে সন্তুষ্ট চিত্তে আল-নাফি ট্রাভেলসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আল-নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারী মনে করেন তার এজেন্সিটির মাধ্যমে হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বোচ্চ সেবা প্রদান করার কারণে প্রতিবছর তাদের কাছে হজ যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সরকারি নোটিশ অনুযায়ী হজের সময়সীমা চলতি ডিসেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিধায় আল-নাফি ট্রাভেলসে হজের বুকিং চলমান রয়েছে। প্রতি বছর সুবর্ণচর থেকে প্রায় ৬০-৭০ জন হাজি আমার সাথে হজ করতে যান। এবছরও এ পর্যন্ত ৬১ জন লোক এখানে পাক নিবন্ধন করেছেন। আশা করি আরও যেহেতু গভর্নমেন্ট ১৫ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছেন, আমার মনে হয় সুবর্ণচর থেকে এবছরও ৬০-৬৫ জন হাজি আমার সাথে পবিত্র হজ করতে যাবেন। ৬১ জন পাক নিবন্ধন করেছেন, আরও মনে হয় ১০ থেকে ১৫ জন আগামী ১৫ দিনের মধ্যে পাক নিবন্ধন করবেন। তো আমি আসলে সুবর্ণচরের হাজিদেরকে কখনো তাদের বাড়ি যাই না, আমাকে তারা খবর নিয়ে আমার অফিসে অথবা ব্যাংকে টাকা দিয়ে তারা পাক নিবন্ধন করে। আমি পরবর্তীতে এসে তাদের সাথে পরিচয় লাভ অর্জন করি। আমি তাদের সবাইকে ডাকি, আজকে সব হাজিদেরকে দেখলাম ৬১ জন যারা পাক নিবন্ধন করছেন তাদের সাথে আমি পরিচয় লাভ করেছি। ইতিপূর্বে কিন্তু আমি তাদেরকে চিনতামও না। তারা আমাকে ভালোবাসে বলে আল-নাফি ট্রাভেলসে তারা পাক নিবন্ধন করে। সুবর্ণচরের হজের যাত্রীগণ দ্রুত হজ নিবন্ধন সম্পাদন করার জন্য আল-নাফি ট্রাভেলসের চরবাটা খাসিরহাট কার্যালয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন আল-নাফি ট্রাভেলস কর্তৃপক্ষ। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।